2 বছর পর প্রথমবার ভারতের মাটিতে সাংবাদিকদের মুখোমুখি হলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকেই দিলেন চাঞ্চল্যকর ঘোষণা, ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে চাই। কিন্তু কেন ফিরতে চান তিনি? দেশে ফিরলে গ্রেপ্তার, এমনকি প্রাণহানির আশঙ্কা থাকার পরও কেন এই সিদ্ধান্ত? আর তার এই ঘোষণার পর কেন তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা? বুধবার সন্ধ্যায় দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে ভার্চুয়াল সাংবাদিকদের বৈঠকে অংশ নেন শেখ হাসিনা। 2024 সালের ছাত্র জনতার আন্দোলনের পর বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর এটাই ছিল ভারতের মাটিতে তার প্রথম পূর্ণাঙ্গ সাংবাদিক সম্মেলন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ডিসেম্বর বিজয়ের মাস, তাই ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে চাই। বাংলাদেশের পুনর্মিলন দরকার। তবে শেখ হাসিনা দাবি করেন তার এই প্রত্যাবর্তনের লক্ষ্য ক্ষমতায় ফেরা নয়। তার ভাষায়, আমি ক্ষমতার জন্য ফিরছি না, আমি ফিরছি বাংলাদেশকে সঠিক পথে ফেরানোর জন্য। শেখ হাসিনার দাবি, গত 2 বছরে বাংলাদেশ অর্থনীতি, শিল্প, কর্মসংস্থান সহ বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে পড়েছে। তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার ঋণের উপর নির্ভর করে দেশ পরিচালনা করছে এবং দেশের উন্নয়নের ধারা থেমে গেছে। একই সঙ্গে তিনি বলেন, দেশে ফিরলে তাকে হত্যা করা হতে পারে এমন আশঙ্কাও রয়েছে। তবুও তার বক্তব্য, ভয় আমাকে আমার দায়িত্ব থেকে দূরে রাখতে পারবে না। আমার দেশের মানুষ কষ্টে থাকলে আমাকে ফিরতেই হবে। সাংবাদিক বৈঠকে আওয়ামী লীগের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিও জানান শেখ হাসিনা। তিনি বলেন, দলের রাজনৈতিক কার্যক্রম চালানোর সুযোগ দিতে হবে এবং যাদের তিনি রাজনৈতিক বন্দী হিসেবে উল্লেখ করেছেন তাদের মুক্তি দিতে হবে। অন্যদিকে তার ছেলে সজীব ওয়াজেদ জয় জানান, বাংলাদেশে ফেরার বিষয়ে বর্তমান সরকারের সঙ্গে কোনো ধরনের আলোচনা চলছে না। শেখ হাসিনার এই ভার্চুয়াল সাংবাদিক বৈঠকের পরপরই তীব্র প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ভারতের মাটিতে এ ধরনের কর্মসূচির অনুমতি দেওয়া 2 দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ আর কখনো ফ্যাসিবাদের অন্ধকারে ফিরে যাবে না এবং শেখ হাসিনা ও তার রাজনৈতিক বলয়ের আর বাংলাদেশের রাজনীতিতে কখনো স্থান নেই। এছাড়া এই ঘটনা বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা এবং জুলাই আন্দোলনে নিহতদের প্রতি অপমান বলেও উল্লেখ করা হয়। ভারত সরকার জানিয়েছে, শেখ হাসিনার এই সাংবাদিক সম্মেলনের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। ভারত আগেও জানিয়েছিল এটি একটি ব্যক্তিগত আয়োজন এবং সরকারের আনুষ্ঠানিক সমর্থন এতে নেই। তবে শেখ হাসিনা ভারতকে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু হিসেবে উল্লেখ করে বলেন, বাংলাদেশ যখনই সংকটে পড়েছে ভারত পাশে দাঁড়িয়েছে। আমি আশা করি ভবিষ্যতেও সেই বন্ধুত্ব বজায় থাকবে। উল্লেখ্য, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ একাধিকবার ভারতের কাছে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে। ভারত সেই অনুরোধ পাওয়ার বিষয়টি স্বীকার করলেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করেনি। এদিকে ঢাকার পক্ষ থেকে আবারও শেখ হাসিনার প্রত্যর্পণের দাবি পুনর্ব্যক্ত করা হয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, শেখ হাসিনা কি সত্যি ডিসেম্বর মাসে বাংলাদেশে ফিরতে পারবেন, নাকি রাজনৈতিক ও আইনি জটিলতা তার সেই পরিকল্পনাকে আটকে দেবে? আগামী কয়েক মাসে বাংলাদেশ ভারত সম্পর্ক এবং বাংলাদেশের রাজনীতিতে কি নতুন মোড় আসে সেটাই এখন দেখার বিষয়। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।